আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুনতে পাচ্ছেন? আমরা গত পর্বে কাশফুস শুবহাত অর্থাৎ সন্দেহ সংশয় নিরসন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাবটি নিয়ে পড়ালেখা করছিলাম এবং আমরা এই কিতাবের শুরুতে আলোচনা করেছিলাম কেন তিনি এই গ্রন্থটা লিখেছেন এবং বলেছিলাম যে অধিকাংশ মানুষ তাওহীদুল ইবাদা নিয়ে সন্দেহের মধ্যে থাকে। তাওহীদুর রুবুবিয়্যা অনেকেই মানত আরব মুশরিকরা, কিন্তু তাওহীদুল ইবাদাতে সন্দেহের মধ্যে থাকে। আর সন্দেহগুলি খুবই এত বেশি ব্যাপক আকার ধারণ করেছে, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বাধ্য হয়ে তিনি এগুলি লিখেছেন। এই ব্যাপকতাকে আমরা যদি হাতের কাছে নেই তাহলে বুঝতে পারবো কেন এগুলি, আমরা যদি পড়ি এগুলি আমরা বুঝতে পারবো যে আমাদের দেশে এগুলি আছে। এজন্য আমরা শুধু পড়েই যাই তো বুঝতে পারবো, বাকিটা ইনশাল্লাহ ব্যাখ্যা কম করি, শুধু পড়ার জন্য পড়ি ইনশাল্লাহ, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কেন তিনি এত গুরুত্ব দিয়েছেন এবং এগুলি কে লিখেছেন। এবং এটা এখন পর্যন্ত আরব দেশে আলহামদুলিল্লাহ ছোট বাচ্চারাও এগুলি জানে, জানার কারণে তারা এখন তাওহীদের উপর ঠিক আছে। যত মানুষ তাওহীদের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পেরেছে তারা এই কিতাবটায় গুরুত্ব দিয়েছে। আর যদি কেউ এটাকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত রাখতে না পারে নিজেকে, তাহলে বুঝতে হবে এইটাকে গুরুত্ব দেয় না। এই জন্য প্রথম যে কথাটা তিনি বলেছেন যে আল্লাহ তাআলা নবীদের, সমস্ত নবীদের রাসূলদেরকে পাঠিয়েছেন কি জন্য? তাওহীদ প্রতিষ্ঠার জন্য। এবং তাওহীদ হচ্ছে দ্বীনুল আম্বিয়া ওয়ার রাসূল, সমস্ত নবী রাসূলদের দ্বীন। প্রথম নবী, প্রথম রাসূলকে নূহ, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি চেয়েছেন? সবাই এই তাওহীদুল ইবাদা বা ইবাদতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র প্রেরিত হয়েছিলেন, কারণ তাওহীদুল রুবুবিয়্যাতে তাদের সমস্যাটা ছিল না। তাওহীদুল রুবুবিয়্যাতে তাদের সমস্যাটা ছিল না। দলিল হিসেবে নিয়ে আসছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নূহের মধ্যে যেটা বলেছেন, ওয়াকালু লা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়ান ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, যে পাঁচজন নেককার, প্রথম যে শিরক হয়েছে বনি আদমের মধ্যে, তা হচ্ছে পাঁচজন নেককার বান্দা ছিল, তারা মারা যাওয়ার পরে তাদের অনুসারীরা শিরকে লিপ্ত হয়েছে। এটা হলো তিনি উদাহরণ দিচ্ছেন যে মূলত বনি আদমের মধ্যে শিরিক হয়েছে এই প্রথম, কিসের মধ্যে? ইবাদতে শিরিক। আল্লাহকে রব মানার ক্ষেত্রে শিরিকের বিষয়টা খুব কমই ছিল। বনি আদমের মধ্যে এটা খুব ব্যাপকতা লাভ করেনি কোনোদিনই। বনি আদমের মধ্যে এটা খুব ব্যাপকতা লাভ করেনি। হ্যাঁ, 2-4 জন ছিল, যেমন নমরুদ ছিল, যেমন ফেরাউন ছিল, এবং হয়তোবা কওমে আদের মধ্যে কওমে আদ বলেছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, কিন্তু দেখা গেছে ব্যাপক আকার ছিল না। এই জন্য নবী রাসূলগণ ওই জায়গাতে তাদের সময় ব্যয় করেন নাই। তারা বেশিরভাগই ইবাদত আল্লাহর জন্য করতে হবে, একমাত্র এটার জন্য তারা সময় ব্যয় করেছেন। এবং কোরআনে কারিমে এটা আল্লাহ তাআলা বলেছেন, আমরা গত পর্বে দলিল দিয়েছি। তো এইটার দলিল হিসেবে যে শুধুমাত্র তাওহীদুল ইবাদার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, না হলে বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তাওহীদুল ইবাদা প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন, না হলে আরবের মুশরিকরা তাওহীদুল রুবুবিয়্যার স্বীকৃতি দিত। আল্লাহকে রব হিসেবে মানার বিষয়টা তাদের কাছে স্বীকৃত ছিল। এর প্রমাণ পড়তেছে আজকে, পড়েন। ওয়া ইল্লা يشهدون أن الله هو الخالق وحده لا شريك له وأنه لا يرزق إلا هو ولا يحيي ولا يميت إلا هو ولا يدبر الأمر إلا هو وأن جميع السماوات السبع ومن فيهن والأرضين السبع ومن فيهن كلهم عبيده وتحت تصرفه وقهره। আলহামদুলিল্লাহ, তিনি বলতেছেন যদি এই বিষয়টা না হইতো, অর্থাৎ আরব মুশরিকদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিরোধটা, এটা শুধুমাত্র তাওহীদুল ইবাদার মধ্যে ছিল। এর কারণ হচ্ছে আরব মুশরিকরা সাক্ষী দিত আল্লাহ তাআলাই স্রষ্টা একমাত্র, তার কোনো শরীক নেই সৃষ্টিতে, তার কর্মে কোনো শরীক নেই, সত্তায় কোনো শরীক নেই, এটা তারা মানত। মানে আমরা জানি যে রুবুবিয়ত মানে সত্তা ও কর্ম, রুবুবিয়ত মানে আল্লাহর সত্তা ও কর্ম।
দুইটা জিনিসকে একসাথে কি বলা হয়? রুবুবিয়ত। এই জায়গাতে তারা কোনো শরীক করতো না। ও আন্নাহু লা ইয়ারযুকু ইল্লাহু, তিনি ব্যতীত কেউ রিজিক দেন না। রিজিক দেয়া কি? আল্লাহর কর্ম। রিজিক দেয়া আল্লাহর কর্ম। ওয়ালা ইউহয়ি ওয়ালা ইউমিতু ইল্লাহু, জীবন দেয় না, মৃত্যু দেয় না তিনি ব্যতীত। জীবন মৃত্যু দেওয়া কি আল্লাহর কর্ম। ওয়ালা ইউদাব্বিরুল আমরা ইল্লাহু, জগৎ পরিচালনা তিনি ব্যতীত কেউ করেন না। সবকিছু পরিচালনা কে করে? আল্লাহ করে। এটা তারা বিশ্বাস করত। এই পরিচালনা বিষয়টা কি? আল্লাহর কর্ম। ওয়া আন্না জামিআস সামাওয়াতি ওয়া মান ফিহিন্না ওয়াল আরাদিনা সাবআ ওয়া মান ফিহিন্না, সাত আসমান এবং এর মধ্যে যা আছে, আর জমিন, সাত জমিন এবং এর মধ্যে যা আছে, কুল্লুহুম আবিদু, সবাই তার দাস, ওয়া তাহতা তাসাররুফি ওয়া কাহরিহি, সবাই তার তাসাররুফের অধীন। তাসাররুফ মানে তার কর্মকাণ্ডের অধীন। তিনি যা বলেন তা শুনতে বাধ্য। এটা তাসাররুফ বলা হয়। কেউ কারো যেমনি ইচ্ছে এমনি করার নাম তাসাররুফ। যেমন আমি কেউ ভাঙতে পারে, গড়তে পারে, নাম তাসাররুফ। বুঝে আসছে? ভাঙ্গা গড়ার মালিক তিনি। কাহরিহি, এবং তার দাপটের নিচে, সবাই তার দাপটের অধীন। এইটা তারা মানত। কারা মানত? আরবের মুশরিকরা মানত। দলিল কিন্তু উনি নিজেই দিবেন একটু পরে। সে নিজে দলিল দিবেন, আমরা দলিল দেওয়ার দিকে যাই না। তিনি বলছে এত কিছু মানত, তাহলে যুদ্ধ কেন করলেন? আল্লাহকে তারা স্রষ্টা মানে, আল্লাহকে তারা রাজিক মানে, রিজিক দাতা, আল্লাহকে জীবনদাতা মানে, মৃত্যুদাতা মানে, পরিচালক মানে। আল্লাহ আসমান জমিন এবং সব কিছু তার দাস, সবাই তার কথা শুনতে বাধ্য। তাদের উপর তার কথা একচ্ছত্র আধিপত্য। এইটা কিন্তু আরবের মুশরিকরা মানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ কি কোন কারণে প্রেরণ করা হয়েছে? এইগুলি তাহলে কোনো প্রেরণের কারণ ছিল না। প্রেরণের কারণ কোন জায়গায় ছিল? একমাত্র তাওহীদুল ইবাদা। এই জায়গাতে এখনো ভুল করে কারা? সুফিরা, আশারীরা, মাতুরিদিরা। এই তিন গোষ্ঠী এই জায়গা মানে না। তাদের মতে শিরিক হইতে হলে আল্লাহর মতো সত্তা সাব্যস্ত করতে হবে। তাদের মতো শিরিক হইতে হইলে আল্লাহর রুবুবিয়তে কোথাও শিরিক করতে হবে, অর্থাৎ আল্লাহর কর্মের মধ্যে। আল্লাহর সত্তা না হইলে কর্মের মধ্যে। যেমন অন্য কেউ পরিবর্তন করতে পারে, অন্য কেউ রিজিক দিতে পারে, অন্য কেউ জীবন দিতে পারে, অন্য কেউ মৃত্যু দিতে পারে, ওইটা না হলে শিরিক হয় না। মানে ইবাদতে শিরিক হয়, এটা বর্তমান সময়ের তথাকথিত মোল্লা হুজুররা মানে না। বুঝা আসছে কথাটা? এদের নিকট কেউ কবরে সিজদা করলে কবিরা গুনাহ করছে, কিন্তু শিরিক হয়নি। কবরে 10টা টাকা দিলে কবিরা গুনাহ হইতে পারে, কিন্তু শিরিক হয়নি। বুঝা আসছে? কেউ যদি কোনো কবরের ভয়ে, অথবা কোনো জিনের ভয়ে যদি কোনো কিছু দান করে, রাস্তার অনেকে আছে না, অনেক সময় দেখবেন যে ভয়ে ওই জিন যেখানে বসবাস করে মানুষ মনে করে গাছের নিচে কি দিয়ে আসে, খাবার দিয়ে আসে। এগুলি যারা মনে করে এরা কি জন্য ভয় করে? ইবাদত কিসে করছে? ইবাদতে শিরিক করছে। ইবাদত করছে না, ভয় দেয়া শিরিক করছে, ভয়ের মাধ্যমে ইবাদত করছে। আবার আশার মাধ্যমে ইবাদত করে। ছাগল একটা নিয়ে মান্নাত করে কার জন্য? বাবার জন্য। আশা যে কিছু একটা পাবে, কিছু একটা পাবে। আমারটা বন্ধ করে দেন, আমারটা বন্ধ করে দেন, দেখো তো কোনটা। হ্যাঁ, তারা আশাবাদী তাই কিছু একটা পাবে। আবার কেউ কেউ ভালোবাসায় দেয়, ভালোবেসে হুজুরের জন্য গাছের বড় ফলটা দিয়ে আসতে হইব। এমনি হাদিয়া দেওয়া যায়, আছে, সমস্যা নেই। সমস্যা হলো ভালোবাসা এমন ভালোবাসা যে এই ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসার কন্ট্রাডিক্টরি চলে আসে। ওই সময় শিরিক হয়, এর আগে শিরিক হয় না। আল্লাহ যেটা ভালোবাসতে বলেছেন, আল্লাহ তো ভালোবাসতে বলছেন না, এটার জন্য দিলে তো ভালো। আল্লাহ বলছে ইউতিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহকে ভালোবেসে তারা মিসকিন, ইয়েতিম, এতিমকে খাওয়ায়। আল্লাহ বলছে খাওয়াইতে এই জন্য, কিন্তু তার ভালোবাসা এই জন্য না। সে মনে করছে
হুজুরের হাতে যান না। হুজুরের হাতে ভালো মন্দ সব। হুজুর যদি খুশি হইয়া যায় আর কি আটকায়? বুঝে আসছে? আমার পীর খুশি, দুনিয়া খুশি। এই বিশ্বাস নিয়ে যে ব্যক্তি কাউকে কিছু দিবে, সেই ব্যক্তি শিরকে লিপ্ত হয়েছে, কোনো সন্দেহ নেই। তার ভালোবাসা এখন আল্লাহর ভালোবাসার সাথে কন্ট্রাডিক্টরি হয়ে গেছে। কারণ এই কাজটা কার? আল্লাহ। এখন সে ভালোবাসছে, যে ভালোবাসা আল্লাহর জন্য হওয়ার দরকার ছিল, কার জন্য বাসছে? পীরের জন্য, অথবা কোনো মাজারের জন্য, অথবা কোনো গাজর মাছের জন্য, গজার মাছের জন্য, অথবা কোনো কুমিরের জন্য। দেখলাম খান জাহান আলী কুমিরে ডাকতেছে, ওই দিন দেখলাম ফেসবুকে, খান জাহান আলী কুমিরে ডাকতেছে, বাবা এসে ওইটা করবে, এটা করবে। তো মহিলা ডাকতেছে, আর একজন ধরাই দিচ্ছে, হাত দিয়ে ধরে দিচ্ছে, দেখেন ধরাই দিচ্ছে। এই তো মহা খুশি, এ তো মনে সব পেয়ে গেছে এক জীবনে। কুমিরের পূজা, কোনো সন্তান, এটা কুমিরের পূজা, কুমিরের পূজা করতেছে তারা। তাহলে আপনি দেখেন, এই যে আবাদতটা করতেছে, ওরা কিন্তু ভালো করে জানে কুমিরে তারে সৃষ্টি করে নাই, কিন্তু ভালোবাসা কুমিরের প্রতি চলে গেছে। এটা হলো আবাদতে শিরিক করা। আবাদতে শিরিক এইটাই ছিল আরবের মুশরিকদের কাজ। তাহলে আল্লাহকে তারা মানত, আল্লাহকে স্রষ্টা হিসেবে মানত, আল্লাহকে তারা রিজিক দাতা হিসেবে মানত, আল্লাহকে তারা জীবন দাতা হিসেবে মানত, আল্লাহকে তারা মৃত্যু দাতা হিসেবে মানত, আল্লাহকে তারা বিধান দাতা হিসেবে মানত, সবই মানত। সমস্যা একটাই ছিল, একমাত্র আবাদতও করতো তারা আল্লাহর জন্য, একমাত্র আল্লাহ করতো, আল্লাহর ইবাদত তারা করতো। আল্লাহ কোরআনে উল্লেখ করছে, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। আল্লাহর ঘরের কাছে তাদের যে সালাত, এই সালাত শুধুমাত্র হাততালি আর শীষ। আবাদত একটা করতো তারা। এমনকি তারা হজ করতো, আপনারা জানেন তারা কি করতো? হজ করতো। এমনকি তারা শুধু হজ না, মানুষের ছাতু খাওয়াইতো, হাজিদের কাপড় দিত, কাবার খেদমত করতো, পানি খাওয়াইতো। এটা দিয়ে তারা গর্ব করতো যে আমরা এটা করি। আমাদের দেখেন না, আমাদের কোনো মাস আসলে, জানুয়ারি মাস আসলে প্রথম 15 দিন দেখবেন যে আমাদের টঙ্গি আর হাঁটতে পারি না। কিছু মানুষ খাবার নিয়ে বসে রয়েছে, আর কিছু মানুষ আরেকটা নিয়ে বসে গেছে। কি জন্য? এটা তাদের জন্য মনে হয় যেন বাংলাদেশিদের একটা আলাদা উৎসব। আর আমি একবার গেছি শ্রীলঙ্কা, আমারও বলতেছে টঙ্গি চিনো? যে গেছে, ওইটাও গেছে। আমি চিনি, আমার বাড়ির কাছে। বেটা তো আমার আলাদা খাতির করা শুরু করছে, আমার বাড়ি যেহেতু কাছে কইছি। ভাই আমার বাড়ির কাছে, কিন্তু আমি তো যাই নাই। তোমার বাড়ির কাছে তুমি যাও না, কেমনে হয়? এটা হইতে পারে না। তো আমার নিবে, আমার না ভাই আমি ব্যস্ত আছি, তাড়াতাড়ি পালাইছি। মানে ঘটনাটা হচ্ছে এরকম, ওরা মনে করে এটার দ্বারা খেদমত করলে বোধহয় আলাদা কিছু একটা পাওয়া যাবে, মানে এই খেদমতের মাধ্যমে আলাদা সওয়াব পাওয়া যাবে, বুঝো নাই? আরবের মুশরিকরা এরকম মনে করতো যে এইভাবে হাজিদেরকে যদি কোনো ছাতু ফিরে করে খাওয়াই, পানি নিয়ে যাই, কাবার গিলাপ ছড়াই, এই যে সওয়াব, এইটা তো বিশাল। হ্যাঁ, এটা তো একটা সওয়াব পাবে কখন? ঈমান যদি থাকে, নেক আমলে কাজে লাগবে। ঈমান যদি না থাকে, এটা তো কোনো কাজে লাগবে না। শিরিক যদি থাকে, এগুলি কোনটা কাজে লাগবে না। কিন্তু আমার দেশে যেগুলি করা হয়, এগুলি তো পুরোই বুয়া, এটা তো আল্লাহর গড়না কিছুই না। এটা তো আল্লাহর ঘরের সাথেও সম্পৃক্ত না, কোনো ইবাদতের সাথে সম্পৃক্ত না। শুধু আখিরে মুনাজাত নাম দিয়ে বছরে 2 দিন রাস্তাঘাট বন্ধ করে দেয়া, মানুষের কষ্ট দেয়া, এটা কোন সওয়াবের ভিতরে পড়ে? এটা আমার জীবনে কোনোদিন শুনিনি। আল্লাহ তাআলা মাফ করে দেখি না। কারণ তোমাদের আনন্দের জন্য সারা মানুষের কষ্ট দিতে পারো না, সারা দুনিয়ার। তোমরা এটা যমুনার পাড়ে নিয়ে যাও, ইচ্ছা মতো সেখানে বসে বসে পিকনিক করো, আমাদের আপত্তি নেই। কিন্তু এটা অন্তত জনবহুল এলাকাতে নিয়ে এই লাগানো উচিত না। এটা অবশ্যই সরকারের দায়িত্ব এটাকে এখান থেকে স্থানান্তর করা। এটা বহু কষ্টের কারণ, মানুষের অনেক নির্যাতন, অনেক কষ্টের কারণ এগুলি। এরা তাদের মাহফিল করতেছে, মাহফিল করুক, আপত্তি নেই। কিন্তু মাহফিল এমন জায়গা করবে না মানুষের কষ্ট হয়, মাহফিল এমন সময় করবে না মানুষ রাস্তা বন্ধ করে দিয়ে আসতে হয়। যে যাবে সে যমুনার পাড়ে যাক কষ্ট করে, রাস্তা অমুকে ঘর থেকে, তার রুম থেকে বসে কি মুনাজাত করতেছে, এই জন্য সব বন্ধ করে দিতে হবে। অফিস আদালতে কোনো কাজ হয় না কেন? সব চলে গেছে কোথায়? আখেরি মুনাজাতে। মানে এরপর পৃথিবীতে আর মুনাজাত হবে না, মুনাজাত বলে শেষ হয়ে গেছে। এমনি বেদাত, দ্বিতীয়ত আরো হলো এটা দ্বারা আরো বেদাত, মানুষের কর্মকাণ্ড সব বন্ধ হয়ে গেছে। ইসলাম এভাবে বন্ধ করে দিতে পারে না। হাজার হাজার লাখ লাখ টাকা পয়সা নষ্ট হয়ে যায় এইভাবে। মানে
সব বন্ধ হয়ে গেছে, উৎপাদন বন্ধ হয়ে গেছে। এটা কোন কারণে? আর এমনিতেও বাঙাল, এমনিতে জাহেল গোষ্ঠী, আরো পাইছে ডোলের বাড়ি, এত নাচুনির বাড়ি, আরো পাইছে ডোলের বাড়ি। এখন আর সব কারে করে, সব সব তো আখির মুরাতে লইব, নামাজ জীবনে পড়ে নাই, তো আখির মুরাতে সব লই নিতেছে। আখির মুরাতে এমনি কোনো সব নাই, তারপর আরো সব আশা করে নামাজ পড়া বন্ধ করে দিয়ে এখন আখির মুরাতে হাজির। কেউ কেউ দেখলাম যে নামাজও পড়ছে কেমন জানেন? আরে সমস্ত ঘুরে ফিরে নামাজ পড়তেছে, ইয়ার দিকে ফিরে, এই মাটিটার দিকে ফিরে, মাটিটা কেমন হয়ে গেছে, বুঝছেন তো? যে দিকে ফিরে ওইদিকে ঘুরে ফিরে মাটিটার দিকে ফিরে গেছে। এমন এটা কাবার দিকে আর নাই, এটা মাঠ হয়েছে কাবা, মাঠ এটা হয়েছে কাবা, মানে চতুর্দিকে ঘুরে ফিরে এটা দিন নামাজ পড়তেছে। কেউ ঠিক করার মতো নাই। তো তোমাদের এগুলি এই দায়িত্ব দিচ্ছে কেন? আর এগুলি সব কি তোমাদের লোক? এগুলি তার ভুল পথে পরিচালিত হচ্ছে, এগুলো সাবধান করা উচিত। এগুলো তোদের ক্ষতিও করে, অত বোঝা উচিত যে ওদের যে দাওয়াত তাবলীগের কাজ, এটার জন্য এটা তোমরা এই মানুষগুলো একত্র করে বেহুদে একটা সময় নষ্ট কেন করতেছে? দাওয়াত তাবলীগ এক জিনিস, আল্লাহর পথে দাওয়াত দেয়া এক জিনিস, কিন্তু এই বেহুদে একটা জিনিস চালু করে দিছ মানুষ, এটা তো মানুষের কষ্ট দেয়া, এবং বেহুদা জিনিস দেওয়া তো উচিত না। দাওয়াত তাবলীগ যদি কোনো কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেয়, এটা তো ওয়াজ মাহফিলের মতোই। দাওয়াতটা কিসের দেয় এটাও তো জানতে হবে আগে। যদি কেউ মনে করে টঙ্গী মাহফিলে গেলে, টঙ্গীতে গেলে 1 লাখ কি 49 কোটি সওয়াব পাওয়া যাবে, 49 কোটি, তো তারা বলতে হবে হিসাবটা আগে কেমনি করছেন বাইর করেন, হিসাব বাইর করতে হবে। কারণ কোরআন হাদিসে আসে নাই 49 কোটি, কোনো কোরআন হাদিসে কোনো এত শব্দ নাই। আর ওই ভাষাতে কোটি কোনো শব্দই নেই, আর ওই ভাষাতে কোটি কোনো শব্দ নেই। এখন হয়েছে নতুন মিলিয়ন ঢুকছে, আরবিতে 1000 রূপের কোনো শব্দ ছিল না, এখন মিলিয়ন ঢুকছে। আরবরা যদি 1 লাখ বুঝাইতো মেয়াতে আল বলতো, মানে আলফের আগে 100 লাগাইতো, কিন্তু 100,000, সরাসরি কোটি নেই। 49 কোটি যদি হইতো তাহলে কত আরবি কত কি হইতে হইব? এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলছে? তো যেই সওয়াব রাসূল বলেন না, এই সওয়াব কেমনে হয়? আলা কুল্লি হাল, আরবের মুশরিকরা আল্লাহর সাথে রুবুবিয়তে শরীক করত না, উলুহিয়তে তারা আল্লাহর ইবাদত করত, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করত না। পার্থক্য বুঝছো তো? তারা আল্লাহর ইবাদত করতো, কিন্তু তারা ইবাদত করতে যাইয়া একমাত্র আল্লাহর ইবাদত করতো না, আল্লাহর ইবাদত করতো, অন্যরা ইবাদত করতো। বরং তারা মনে করতো আল্লাহর ইবাদত এটা সহায়ক। আমরা তো আল্লাহ মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এদের ইবাদত করতেছি আল্লাহর ইবাদতে সহায়তা করার জন্য, আমার নৈকট্য এনে দিবে, এটাই হচ্ছে তাদের কারণ। একটু পরে বুঝবেন। তাহলে বোঝা গেল যে তারা আল্লাহর জন্য আল্লাহর জাত এবং রিয়া বন্ধ করতে পারে না। ওই যে কি জিনিসটা আছে, ওই মুড দাও, এয়ারপ্লেন মুড দাও, বন্ধ হয়ে যাবে, ওয়াইফাই বন্ধ হয়ে যাবে। আচ্ছা ওয়াইফাই থাক না, তোর দেওয়া যাবে না, ঠিক আছে থাক, আসুক মাঝে মধ্যে নেই, সাইলেন্ট করে রাখ, হ্যাঁ সাইলেন্ট করে রাখ। তাহলে তারা আল্লাহর জাতেও শিরিক করতো না, আফআলও শিরিক করতো না। কিসে শিরিক করতো? ইবাদতে শুধু শিরিক করতো। এমনকি তারা আসমা ও সিফাতেও শিরিক করতো না। শুধু এক জায়গায় তারা অস্বীকার করতো, রহমান নামটি অস্বীকার করতো কেউ কেউ, তাদের সবাই না। আরবের মুশরিকরা শুধু আল্লাহর ইবাদতে শিরিক করতো, জাতেও না, আফআলেও না, আসমাতেও না, সিফাতেও না, শিরিক করতো শুধু ইবাদতে। এই জন্য এদেরকে ঠিক করা কষ্ট কম আসিল, বুঝছো? আর এই যে আমাদের এই পাক ভারত উপমহাদেশ অন্ধকারের অতল গহ্বরে ছিল, ওখানে একবার আমার মনে আছে একজন আলেমে দ্বীন মদিনাতে দেখা হয়েছিল, ভালো আলেম, সে চট্টগ্রামের ভালো ভালো মানুষ। তো উনি বলছিলেন যে, কথা উঠছিল যে আল্লাহ তাআলা আরব দেশে কেন নবী পাঠাইলেন, আমার দেশে পাঠাইলেন না কেন? তো উনি বলতেছিলেন আমার দেশে পাঠাইলে দুইটা হইতো, হয় তারা আল্লাহ বানাই হইতো, না হয় তাহলে তারে ছাগল বানিয়ে দিত, দুটোর একটা। মানে মধ্যপন্থা জাতি আমার দেশের মধ্যে নাই, হয় তারা বাড়াবাড়ি করবে না একদম ছাড়াছাড়ি করতো। আর আরবরা যেমন দেখো যুদ্ধের ময়দানে যেভাবে তারা মৃত্যুকে আলিঙ্গন করতে ভালোবাসে,
আমার দেশে যে পিছু টানটা এটা সবচেয়ে বেশি। এরা এমনি রোগে শোকে মরে গেলে কান্নাকাটি করে তো গেছে, এটা কিছু না, কিন্তু যদি কোনো কারণে যুদ্ধে মরে যায় তো দোষটা সবটা দিবে যে সাথে নিচে তারা। আর আরবের মায়েরা তারা জীবনটা এভাবে দিত যে আমার ছেলে আল্লাহর রাস্তায় একটা দিতে পারছি, এই চিন্তা তারা করতো। তো তাদের মধ্যে ডিভোর্টে বেশি হওয়ার কারণে, মানে ডিভোশন বেশি থাকার কারণে আল্লাহ তাআলা ওদেরকেই পছন্দ করেছে। আর তাদের মধ্যে বিবেকের কিছুটা স্বচ্ছতা ছিল, বুঝাই দিলে তাড়াতাড়ি বুঝতো, এই জন্য তাদের মধ্যে নবী পাঠাইছে। আর আমার দেশে হইলে তাওহীদুর রুবুবিয়্যাহই বসে থাকতে হইতো বছর খানেক, তারপরে চিন্তা করতো উলুহিয়্যা কোন জিনিস। কথা কি বুঝাইতে পারছি? আর এখন যে অবস্থা দাঁড়াইছে, রুবুবিয়্যাহ নষ্ট, উলুহিয়্যাহ নষ্ট, আসমা সিফাতও নষ্ট। আরবের অবস্থা হচ্ছে এখন ভয়াবহ আকার ধারণ করছে। বুঝে আসছে কথাটা? আরবের অবস্থা হচ্ছে এখন ভয়াবহ আকার ধারণ করছে। কারণ আরবের অবস্থা ছিল শুধু উলুহিয়াতে শিরিক করতো, এখন রুবুবিয়াতে করতেছে, আসমা সিফাতে করতেছে, তারপরে উলুহিয়াতে একটা অংশ তো করতেই আছে, মানে সব জায়গাতে শিরিক আছে। এখন সবচেয়ে বেশি আমাদের এই শিরকের বিরুদ্ধে কথা বলা বেশি দরকার, তাওহীদের বিরুদ্ধে কথা বলা বেশি দরকার। আর সেখানে আমি এই জায়গা বাদ দিয়ে সারাক্ষণ অন্য জায়গাতে হিট করছি। এইটা যদি ঠিক হইতো, আপনি একটু চিন্তা করেন, বাংলাদেশের মানুষ এই জায়গা ঠিক হইতো, তাহলে বাইরের তন্ত্রমন্ত্রের দিকে সে হাত বাড়াতো না। তার কাছে মনে হইতো আমার আল্লাহ যা দিছে তা, এখন এটা কেমনে বাস্তবায়ন করে চিন্তা ভাবনা করি, তখন এটা হইতো। তখন প্রত্যেক কথা আমার মতে আসেন, আমি এমনি করবো, এগুলো আমার মতে আসেন। এখন কয় না, এখন আর ইসলাম তো এই মুহূর্তে চলবে না, অন্য কিছু আনতে হবে। এই মাথা যেন তাদের মাথার ভিতরে ঢুকে গেছে, এখন এটা ঢুকেই গেছে। এখন কোনো মতেই এই পথে চলা যাবে না, ইসলামের পথ এখন তাদের কাছে আর সুন্দর লাগে না কোনোদিনই। আমার দেশে যে সমস্ত রাজনীতিবিদ আছে, আপনি ভালো করে তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের লাস্ট কথা হচ্ছে এটা, ইসলামের মতটা এক সময় খুব ছিল, কিন্তু এই সময় এই মুহূর্তে চলবে না, আবার কোনোদিন আসতেও পারে। আমরা ক্ষমতায় গেলে অথবা আমরা কারোর মাধ্যমে সেটা করে ছাড়বো, অথবা এইভাবে হবে, অথবা একবারে তাড়াতাড়ি আর কোনো সময় আসবে না, যদি কোনো কে না আসে, ইমাম মাহদি আসছে, এর আগ পর্যন্ত আর এটা হবে না। তোমার কে বলছে এর আগ পর্যন্ত হবে না? তুমি দাওয়াতের কাজ করো, আল্লাহ ব্যবস্থা করে দিবে। তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়াস সিফাতকে ঠিক করো। মানুষ দৈনন্দিন জীবনে প্রতিটা মুহূর্ত তার এগুলির সাথে জড়িত, প্রতিটা মুহূর্ত যে কোনো কাজ করবেন আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, এক নম্বর। দ্বিতীয়ত রসুলের পদ্ধতিতে হয়েছে কিনা, 2 নম্বর। এই দুইটা জিনিস একজন মানুষ মাথা রাখলে এমন কোনো বেদাত করতে পারবে না, এমন কোনো শিরকের কাজ সে কোনোদিন করতে পারবে না। এই দুইটা জিনিস যদি সে মাথা রাখে, কোনোদিন শিরকও করতে পারবে না, বেদাতও করতে পারবে না। কারণ তার মাথার মধ্যে আসবে যে এটা তো রসুল করে না, আমি কেমনে করি। আমি মাঝে মধ্যে বলতাম, আপনাদের খুব খারাপ লাগতো কথাটা, এই যে মার্চ ফর গাজা, কয়েকজন তো আমারও পারে না ইহুদি বানাই ফেলতে। আমাদের এটা দিয়ে আমার লাভটা কি? গাজাওয়ালাদের লাভ হচ্ছে না আমাদের লাভ হচ্ছে? মার্চ ফর গাজাতে কি কি লাভ হয়েছে একটু বলেন তো? কিচ্ছু হয় না। গাজার মানুষরা কি এখনো মরতেছে না? গাজার মানুষদের বিরুদ্ধে আমাদের কি করার, আমাদের যা করার তা কি করছি? পর মার্চ ফর গাজা করে ভুলে গেছি যে একটা কাম করে ফেলেছি। ওখানে এখনো আপনার দরকার, টাকা পাঠানো দরকার, গরিব ওখানে যারা খাবার পাচ্ছে না, নেগোসিয়েশন করা দরকার, আলোচনা করা দরকার কিভাবে সেখানে খাবার পাঠাইতে পারে। মার্চ ফর গাজা যেমন করেছেন, আপনার মার্চ ফর সুয়াইদাকে যদি করতে হয় এটা করবেন, কিন্তু এটা তো শরীয়ত বলে না বলে করতে বলতেছি না আপনাকে। আমি যদি কোনো এখন অন্য কারোর জন্য মার্চ করতাম তো আপনি বলতে পারতেন যে আপনি ওইটার জন্য করছেন কেন। কিন্তু শরীয়তে এই মার্চ সিস্টেমটাই নাই। এই মার্চ সিস্টেমটা হচ্ছে সেনাবাহিনীর কাজ। এই মার্চ আছে, সেনাবাহিনী মার্চ করে না, সামনে যায় না। মার্চটা হচ্ছে রাষ্ট্রের কাজ, মার্চটা হচ্ছে সেনাবাহিনীর কাজ। জনগণের এটা কাজ না, জনগণের কাজ হচ্ছে প্রত্যেককে সচেতন করে তোলা। সচেতনের পদ্ধতিটা হইলে তো বলার দরকার ছিল ওখানে, আমরা এখন থেকে আমরা দিনের দিকে ফিরে আসলে আল্লাহ আমাদের সাহায্য করবে। আল্লাহ বলছে না, আল্লাহর কথা হচ্ছে সত্যবাদী আর কি আছে, যে আল্লাহকে সাহায্য করে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন।
মার্চ পর গাজা থেকে যদি কোনো ওরা ভুল করেও হোক যেটাই করছে একটা, যদি এইটা হইতো যে এখন থেকে আমরা কেউ শিরকের দিকে যাব না, এটা তো কেউ মুখ দিয়ে বের করবে না, কারণ এইটা বললে তো ঐক্য শেষ। মার্চ পর গাজাই শেষ। প্রথম কথাই সবাইকে বুঝেন এটা কোন কথা, আমরা কি শিরিক করি নাকি? যদি তাদের মধ্যে যারা বড় পীররা আসছে জিজ্ঞাসা করতেন যে আপনার পীর কি কি পারে, দেখতেন যে সব পারে, আল্লাহ যা যা পারে তিনি সব পারে, এরকম বলে ফেলত। ইসলাম কোনোদিন পীর ধরতে বলে নাই। ইসলাম কোনোদিন পীর ধরতে বলে নাই। তো কি ধরতে বলছে? আলেম ধরতে বলেছে, এলেম অর্জন করতে বলেছে। আমাদের দেশের পীররা সবগুলি জাহেল, সবগুলি পীর জাহেল, কোনো ইস্তেসনা নাই, কোনো ইস্তেসনা নাই, মানে সবগুলি পীর জাহেল। যে ব্যক্তি পীরগিরি করে সে ব্যক্তি জাহেল, কারণ সে নিজেই বুঝে যে সে মরে গেলে কারো উপকার করতে পারবে না, জীবিত অবস্থায়ও কারো ভালো মন্দ করার ক্ষমতা রাখে না। সে কি করতে পারে? সর্বোচ্চ দোয়া করতে পারে। দোয়া তো যে কোনো মানুষও করতে পারে, চাষা বসাও করতে পারে। পীরের আলাদা কোনো মর্যাদা এখানে নাই। চাষা বসার দোয়া আল্লাহ কবুল করেন না? করেন। আল্লাহ কি কাফেরের দোয়া কোনোদিন কবুল করেন না? কোনোদিন করেন। কখন করেন? মাজলুম হলে। মাজলুম হলে তার দোয়া কবুল করেন। তো দুনিয়াতে আল্লাহ সবাইকে দেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতা'i রাব্বিক ওয়া মা কানা আতা'উ রাব্বিকা মাহদুরা। এদেরও দেন, এদেরও দেন। কারণ দুনিয়ার বুকে সবাইকে দিবেন, আখিরাতে শুধুমাত্র মুমিনদের দিবেন। এই যে রহমান আর দুনিয়া দুনিয়া ওয়াল আখিরা, আর রাহিম হচ্ছে শুধু আখিরা। রহমান দুনিয়াতে তার দান অবারিত সবার জন্য। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে আরবের মুশরিকরা কোথায় শিরিক করত, বুঝতে পারছি। এখন চাচ্ছে ফাইজা আরাদতা পড়েন। فإذا أردت الدليل على أن هؤلاء المشركين الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم يشهدون بهذا فاقرأ عليه قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله الآية وقوله تعالى এর দূরে থামি একটু। বলছে যদি আপনি চান যে দলিল দিতে, আমি যে একটা কথা বললাম যে স্বীকার করত, আরবের মুশরিকরা স্বীকার করতে, দলিল লাগবে না। বলতে পারেন যে আমি দাবি করছি, দাবির পক্ষে কি লাগবে? একটা প্রমাণ লাগবে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে কোরআন আয়াত, সূরা ইউনূসের 31 নম্বর, না, সূরা ইউনূসের 31 নম্বর আয়াত। সূরা ইউনূসের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয়? আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমাদের শোনা দেখা এগুলির মালিক কে? মালিকানা কাদের? কার? ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, মৃত থেকে জীবিতকে কে বের করে? মৃত থেকে জীবিত বের করার উদাহরণ কি দেয় জানেন তো? ডিম থেকে বাচ্চা ফোটানো। ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, বাচ্চা থেকে ডিম, মুরগি থেকে ডিম বের করে। হ্যাঁ, ওয়া মান ইউদাব্বিরুল আমরা, আর জগৎ পরিচালনা করে কে? স্পষ্ট। এটা জিজ্ঞাসা করছে তো, ফাসায়াকুলুন আল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? আল্লাহ বলছেন যে তারা অবশ্যই আল্লাহ বলবে। কি এগুলি জিজ্ঞাসা করলে যে কে তোমাদের মালিকানা কার, তোমাদের রিজিক দেয় কে, তোমাদের জীবিত করে কে, মৃত করে, এগুলি সবগুলি কে করে? আল্লাহ। তো আল্লাহর কথার চেয়ে সত্য কথা তো আর কারো হইতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। তো যেহেতু বোঝা যাচ্ছে যে আল্লাহই এটা করেন, তো রসুল যুদ্ধ করলেন কি জন্য? রসুল শত্রু হলেন কি জন্য? রসুল হিজরত করলেন কি জন্য? ভাই ভাইকে মারলো কি জন্য? সেটা আসেন। আরেকটা দলিল দিচ্ছে, একটা দলিল দিচ্ছে সূরা ইউনূসের 31 নম্বর আয়াত। দ্বিতীয় দলিল ওয়া কাউলুহু وقوله تعالى قل لمن الأرض ومن فيها إلى قوله
فأنى تسحرون আচ্ছা, উনি পুরোটা দেন না, আমরা পুরোটা পড়বো। কুল্লি মানিল আরদু মান ফিহা ইন কুনতুম তা'লামুন। হে নবী, আপনি জিজ্ঞাসা করেন, বলেন, জিজ্ঞাসা করেন, লিমানিল আরদু মান ফিহা, জমিনের মালিক কে? লামে তামলিক বলে এটাকে। জমিনের মালিক কে? জমিনের মধ্যে যা আছে এগুলি মালিকানা কার? তোমাদের লাত, মানাত, উজ্জা কি এগুলির মালিক? তোমাদের কি নাম এটা, দরগা আর দুর্গা, এগুলি কি জমিনের মালিক? জমিনের ভিতরে যা আছে এগুলির মালিক? কখনো না, কেউ বলবে না এগুলি মালিক। এরাও বলবে না, এরাও বলে না। এরা বলে আমরা এটার পূজা করি সিম্বলিক, এরা বলে আমরা এটার পূজা করি আল্লাহর ইবাদত করতে। পার্থক্য একটাই, আল্লাহর ইবাদত করতে যাই। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বলো, জানো তো বলো তো আসলে কে? জমিনের মধ্যে, জমিন এবং জমিনে যা আছে এগুলির মালিকানা কার? সায়াকুলুনা লিল্লাহ, তারা অবশ্যই বলে এগুলি মালিকানা কার? আল্লাহ। কুল আফালা তাযাক্কারুন, হে নবী আপনি বলেন, তাহলে কি একটু তোমরা এগুলি থেকে শিক্ষা নিবে না? মালিক যে, সেইটা ইবাদত পাওয়ার যোগ্য, অন্যকে ইবাদত কেন পাবে? কারণ দুনিয়াতে ধরেন আমি এটার মালিক, আমি দিতে পারবো, কিন্তু আমি যেটার মালিক নই এটা তো আমি দিতে পারবো না। আল্লাহ কোরআনে কি সুন্দর উল্লেখ করেছে যে তোমরা যাদের ইবাদত করো এরা এতই অপারগ যে যদি মাসিও জুবাব যদি এর থেকে কিছু ছিনে নিয়ে যাও, উদ্ধার করতে সক্ষম না। এই যে কবরগুলি পড়ে রয়েছে, পানির নিচেও মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ভেঙ্গেও পড়ে যায়, মাঝে মধ্যে কত অসুবিধা হয়। হেরা যদি এত ক্ষমতার অধিকারী হইতো তাহলে হেরা তো অনেক কিছু করে ফেলতে পারত। চরমোনাই পীরের কবর 10 হাত পানির নিচে পড়ে আছিল 88 সালে, কদিন আগেও। তো উনি যদি এতই ক্ষমতার অধিকারী হইতো, উপরে উঠে যেত না? কি বলে, হ্যাঁ, উপরে উঠে যেত না? আরো আছে পীরের এই যে কবরগুলির চারপাশে যে সমস্ত লোকেরা বসে থাকে, ওরা সারা জীবন শুধু ভিক্ষাই করে গেল। এত খেদমত করার পরেও ওদেরকে তারা ধনী করে দিতে পারলো নাকি? এত খেদমত করতেছে, হ্যাঁ, কত পা টিপতেছে ফিসাবে নাকি, হ্যাঁ, কবরের কত কিছু করতেছে, চুমু দিতেছে। কুমিল্লাতে এক পীর আছে, আমি তোমাদেরকে বলছিলাম, ওই পীরের সকালবেলা কাজে হইলো পীরের মুরিদেরা আসা পীর কবরটা ধুয়ে ফেলবে, ধুয়ে গ্লাসে গ্লাসে পানি খেয়ে ফেলবে। বুঝলাম না, কবর ধোয়ার মধ্যে পানি খাওয়ার মধ্যে কি আছে? মানুষ যখন পাগল হয়ে যায় বিবেক তখন হারিয়ে ফেলে, এটা তো সোজা, এদের বিবেক নষ্ট। এই জন্য ইমাম শাফিঈ বলছিলেন যে কেউ যদি কোনো সকালবেলায় সুফিবাদে ঢুকে বিকেলবেলা পাগল হয়ে বেরোবে। সুফিবাদে সকালে ঢুকলে বিকেলবেলা পাগল হইব, বিকেলবেলা পাগল হয়ে যাবে, কারণ তার মাথা ঠিক থাকতে পারবে না। যদি করে বিশ্বাস করে থাকতে হয় সুফিবাদে, পাগল হইতে হবে। সুফিবাদে কোনো বিবেকবান মানুষ সুফিবাদে থাকতে পারে না। এই জন্য কোনো আলেম সুফিবাদে ছিল না। যার মধ্যে সুফিবাদ, তথাকথিত সুফিবাদ এখন যেটা আছে, এটা যদি কারোর মধ্যে থাকে তাহলে পাগল, সে আলেম দিন হইতে পারে না। সে কোনোদিনই এগুলি কোনো মানে স্বাভাবিক যে ফেতরাত কখনো সহ্য করতে পারে না এগুলি। আসেন তারপরে কি বলছে, এরপর আবার প্রশ্ন করছে, কুল মার রব্বুস সামাওয়াতিস সাবউ ওয়া রব্বুল আরশিল আযীম। হে নবী আপনি বলুন, তাদেরকে প্রশ্ন করুন, মার রব্বুস সামাওয়াতিস সাবউ, 7 আসমানের রব কে? রব্বুল আরশিল আযীম, মহান আরশের রব কে? রব্বুল আরশিল আযীমু না রব্বুল আরশিল আযীমি? আযীমি না মু, কেউ মি কেউ মু, আসলে দুইটাই শুদ্ধ। কি কারণে বলতেছি শোনো, আজিম রবেরও সিফাত, আজিম আরশেরও সিফাত হইতে পারে। আজিম আরশও আজিম, আর আমার রব তো আজিমে। আরশ যদি আজিম হয় তাহলে হইলো আপেক্ষিক, আর যদি কোনো আমার রব আজিম উল্লেখ করা হয় তাহলে আপেক্ষিক না, এটা হলো মুতলাক, আল আজমাতুল মুতলাকা। বুঝে আসছে কথাটা? এই জন্য সবচেয়ে বড় সৃষ্টি হইল আরশ, কারণ এটা আজিম। আর রব্বুল আলামিন হচ্ছেন আরশের উপরে, অর্থাৎ সবচেয়ে বড় সৃষ্টি যেটা এর উপরে হচ্ছে রব্বুল আলামিন। এই জন্য মার রব্বুস সামাওয়াতিস সাবঈ, আপনি জিজ্ঞাসা করুন মার রব্বুস সামাওয়াত, 7 আসমানের মালিক কে? ওয়া রব্বুল আরশিল আযীম, আরো উপরে, 7 আসমানের উপরে কি?
আরশে আজিম। আরশে আজিমের রবকে? সায়াকুলুনা লিল্লাহ, অবশ্যই বলবে কার? আল্লাহ। আল্লাহর মালিকানা, সবগুলো আল্লাহর মালিক, লাম অর্থ তামলিক, মানে আল্লাহই শুধু এগুলোর মালিক। আচ্ছা, তারপরে কুল আফালা তাত্তাকুন, আপনি জিজ্ঞাসা করতে হলে একটু তাকওয়া অবলম্বন করবে না? একমাত্র আল্লাহ ইবাদত কেন করবে না? যিনি মালিক তিনিই তো দিবেন, যিনি মালিক নেই তার পিছনে দৌড়াচ্ছ কেন? তুমি কি পাগল নাকি? এরা দিতে পারে না তোমাকে। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, এরপর প্রশ্ন করছে, বলুন মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, কার হাতে সব কিছুর চাবিকাঠি? কার হাতে? আল্লাহর হাতে। ভালো রাখার মালিককে? সুস্থতা দেওয়ার মালিককে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিককে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ। আলেম বানানোর মালিককে? আল্লাহ। তো সবকিছুর মালাকুত কার হাতে? আল্লাহর হাতে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল জাবারুত, সবই তো তার। ওয়াহু ইউজিরু ওয়ালা ইউজারু আলাইহি, তিনি আশ্রয় দেন, তার বিপরীতে গিয়ে কেউ আশ্রয় দেওয়ার ক্ষমতা রাখে না। আসেন, ইন কুনতুম তা'লামুন, যদি জানো তাহলে বলো। অবশ্যই জানে তারা। সায়াকুলুনা লিল্লাহ, তারা অবশ্যই বলবে সবকিছুর মালিকানা কার? আল্লাহ। কুল, হে নবী আপনি বলুন, ফাআন্না তুসহারুন, তাহলে কিসে তোমাদেরকে জাদু করা হচ্ছে যে তোমরা অন্যদিকে যাচ্ছ? জাদু কেন বলছে? কেন মানে জাদু করা হয়? সে উম্মতের মতো ঘুরে বেড়ায়, বেহুশের মতো, তার কোনো দিশ ঠিক নাই, তুমি বেদিশা হয়ে চলতেছ। তোমার চলাফেরা এখন কোনো দিশাহীন চলাফেরা কেন করছো? আল্লাহর এত কিছু সব আল্লাহর হাতে, তুমি অন্যের কাছে কেন ইবাদত করছো? অন্যের ইবাদত কেন করতেছো? অন্যের কাছে কেন চাও? একমাত্র আল্লাহর কাছে চাইবে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইলে আল্লাহর কাছে, কোনো কিছু চাইলে আল্লাহর কাছে। ওয়া গায়রু যালিকা মিনাল আয়াত, وغير ذلك من الآيات العظيمة الدالة على ذلك إذا تحققت أنهم مقرون بهذا وأنه لم يدخلهم في التوحيد الذي دعت إليه الرسل ودعاهم إليه رسول الله صلى الله عليه وسلم، وعرفت أن التوحيد الذي جحدوه هو التوحيد العبادة الذي يسميه المشركون في زماننا الاعتقاد كما كان। না, দাঁড়াও, এখন হচ্ছে আলহামদুলিল্লাহ বলছে এই দুটি আয়াতই শেষ নয়, আরো অনেক আয়াত আছে। কোরআনে কারীম খুঁজলে আপনি প্রচুর পাবেন যে আরবের মুশরিকরা কি করত? আল্লাহর রুবুবিয়ত স্বীকার করত। প্রচুর আয়াত পাবেন আপনি। এ ব্যাপারে অন্যত্র তিনি বিস্তারিত আলোচনা করেছেন, আমরাও আলোচনা করেছি। তোমাদের কোরআন খুঁজলে অনেক পাইবা যে বহু আয়াতে দেখবে যে আরবের মুশরিকরা এই জায়গাতে শিরিক করতো না, এটা রুবুবিয়তে শিরিক করতো না। তাদের সমস্যা আল্লাহকে আফআল, আল্লাহর আফআল, রুবুবিয়ত, জাত এবং আফআল শিরিক করতো না। কোথায় করতো? ইবাদত। এমনকি আসমা সিফাত শিরিক তাদের ছিল না। এরপর বলতেছে ফাইজা তাহাক্কাকতা, তুমি যখন স্পষ্ট বুঝতে পারলে, তোমার কাছে এখন আর হক হয়ে প্রমাণিত হইল, কোনো সন্দেহ থাকলো না যে আন্নাহুম মুকিরুনা বিহাযা, তারা এই রুবুবিয়তের স্বীকৃতি দিত। বিহাযা মানে এইটা, মানে এই অংশের আল্লাহর জাত এবং আফআলের মধ্যে কোনো শিরিক তারা করতো না। ওয়ালাম ইউদখিলহুম, এইটা তাদেরকে প্রবেশ করায় নাই তাওহীদের মধ্যে, যেই তাওহীদের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকছিল। তাহলে তাওহীদের রুবুবিয়্যাহ স্বীকৃতি দিলেই একজন মানুষ তাওহীদবাদী হয় না। কারণ এই জন্য আমরা সবসময় আপনাদেরকে বলছি, আপনাদের মনে আছে যে এটা নাই, আচ্ছা, তাওহীদের তিনটা অংশ বলি আমরা। কারণ আমার দেশে প্রকার বলতে যেটা বুঝায়, আরবরা ওই ইসম বলতে ওইটা মানে ওইটা বুঝায় না, বুঝেন কিনা? আকসামুত তাওহীদ বলে আরবরা, একটা অংশ তিন ভাগ করলে কিসিম হয়। আর আমরা যখন প্রকার বলি আমার বাংলা ভাষায়, প্রকার বলতে আমরা বুঝি তিন ধরনের জিনিস। কথা বুঝছেন কিনা? একটারে তিন ভাগ করলে আমাদের পার্থক্যটা এখানে অনেক ভাষার ভুলের কারণে আমি এই যে অনুবাদটা কখনো তাওহীদ তিন প্রকার বলি না, আমরা তাওহীদ তিনটা অংশ। কারণ এটা বুঝার কারণে বলতে এটা তাওহীদ তো হয়েছে এক প্রকার, আমি নিছি এক প্রকার আপনি নিছেন, মনে করছো হয়ে গেছে। আমি বলি যে না, বরং তাওহীদের অংশ বলতে হবে। কেন অংশ বলতে হবে? কারণ তাকসিমটা হচ্ছে
আরবি ভাষায় একটা জিনিসের ভাগকে কিসিম বলে, আর যদি কয়েক ধরনের জিনিস হয় তখন নোর বলে। নো নো আই নো, বুঝছি, নোর বুঝো তো। আর যদি এই জন্য বলে, ধরেন আপনারে ভাগ করলে বলবে যে কিসিম, বুঝছেন কিনা? মানুষের প্রকার বলবো যে মানুষের নো হচ্ছে নারী পুরুষ, আর মানুষের একটা ভাগ করলে কইবে যে মাথার অংশ, পায়ের অংশ, পেটের অংশ, বুঝছেন কথাটা? তো তাওহীদের যদি আমি প্রকার বলি বাংলা ভাষায়, বুঝে আসছে? তো ওই নো এর অর্থ চলে যায় অনেক সময়, নোর যেটা ভাগ। আমার দরকার হচ্ছে তাওহীদের একই জিনিসের বিভিন্ন অংশ বলা, কারণ না হলে মানুষ মনে করে আমি তো একটু তো আসি। আপনি যে একটুর কারণে যে মোটেই নাই, এটা আপনারা কেমন বুঝাইতেন? কেউ যদি বলে আমার কলজাটা আছে মাথাটা নাই, তাহলে থাকা হইলো? হ্যাঁ, মানে মাথাটা নাই কলজাটা আছে, তাও থাকা হইলো না। তো আপনাকে এই জন্য তাওহীদের প্রকার বলার আগে তাওহীদের অংশ বলবেন এগুলি। তো যেহেতু উনি এই জন্য বলতেছেন, যখন তুমি বুঝছো যে এরা এগুলি স্বীকার করতো, উনি বলেন না যে তাওহীদ স্বীকার করতো, উনি বলছে এগুলি স্বীকার করতো, উনি একটা অংশ স্বীকার করতো, এগুলি তাদেরকে প্রবেশ করায় নাই ওই তাওহীদের যে তাওহীদ দিকে রাসূল আহ্বান জানাইছেন। মানে যে অংশের দিকে রাসূল ডাকছেন রাসূলরা, সে অংশে না ঢুকার কারণে তাদেরকে তাওহীদবাদী বলা হয়নি। কারণ একজন মানুষ যদি কোনো মাথা না থাকে, মানুষ আর নাই, লাশ, মরে গেছে, কথা বুঝেন কিনা? শরীর আছে, প্রকার যদি হয় বলতে মানুষ দুই প্রকার, একটা নারী, একটা পুরুষ। আমাদের তো এটা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা কমপ্লিট যদি হইতে হয় তিনটা অংশ লাগে তাওহীদের। সেটা কি? রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়াস সিফাত। আমাদের শেখের সময়ে আসমা ওয়াস সিফাতের আরব দেশে খুব বেশি সমস্যা কম ছিল, ওখানে বেশিরভাগ প্রাদুর্ভাব পেয়েছে এই বর্তমান বাংলাদেশের অবস্থার মতো। শিরকের জায়গাটা বেশি দখল করছে উলুহিয়া বা ইবাদতের মধ্যে, এই জন্য শেখে এই জায়গাটা বেশি হাইলাইট করেছেন। অন্য জায়গাতে তিনি আলোচনা করেছেন, যেমন কিতাবুত তাওহীদের মধ্যে আসমা ওয়াস সিফাতের আলোচনা বিস্তারিত করেছেন। এখানে আসেন তাহলে বলতেছে কি, আও আরাফতা, তা হাক্কাক্তা বলছে যখন তুমি স্পষ্ট হয়ে গেলে, হক হিসেবে জানলে, ও আরাফতা এবং জেনে নিলে ভালো করে, আন্না তাওহীদুল লাযী জাহাদুহু হুয়া তাওহীদুল ইবাদা, তাওহীদের যে অংশে তারা অস্বীকার করেছে এটা হচ্ছে কি? তাওহীদুল ইবাদা। আল্লাযী ইউসাম্মিহুল মুশরিকুনা ফি জামানিনা আল ইতিকাদ, যেটাকে আমাদের দেশে মুশরিকরা নাম দিছে ইতিকাদ। বুঝেন না কথাটা? দেখি এরকম চটগাঁইয়া ভাইরা কি করে, ওর আকীদা ঠিক নেই। বেদাতীরা, হ্যাঁ, যারা কোরআন সুন্নাহর দিকে আহ্বান জানায় ওদেরকে কি বলে? ও আকীদা ঠিক নেই। কোন আকীদা ঠিক নাই? ওলি আল্লাহদেরকে সম্মান করে না। কিও সম্মান করতো? ওলি আল্লাহদের কবরে কিছু দেয় টেয় না, ওলি আল্লাহদেরকে জিয়ারত করে না, ওখানে মিলাদ পড়ে না, ওখানে সিন্নি দেয় না, আকীদা ঠিক নেই। ঠিক ওনার যুগেও এরকম কিছু মানুষ ছিল মক্কাতে এবং নাজদে, হেজাজ এবং নাজদে, তারা বলতো ওদের আকীদা ঠিক নেই। মানে আকীদা বলতো ওরা যেটা বুঝতো, বড় আকীদা, বড় বিশ্বাস তাদের ঠিক নেই বলতো। বুঝে আসছে কথাটা? যেমন বাংলাদেশে চট্টগ্রামের বাইরা এখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে, নিজেদেরকে সুন্নি জামাত বলে, সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে হয় বলে। তো সুন্নিয়ত কোনটা? আমাদের শশিনার হুজুর হাজরাতে কেরাম এরকম কিছু কিছু করেন, যদিও শশিনার হুজুর রাগ করে ফেলবেন, কেউ সাবধান, রাগ করেন না। সরমনার পীর সাহেবেরাও এরকম মাঝে মধ্যে করেন যে কি সুন্নিয়ত, সুন্নি জামাত, বুঝছেন তো? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নষ্ট করে ফেলেছে। দেখলাম যে আল্লাহ সর্বত্র প্রতিষ্ঠার জন্য পীর সাহেব ওকালতি করতেছে, শশিনার পীরে। তারপরে বর্তমানে পীরেরা যেগুলি আছে এগুলি মানে এরা তো নিজেরা জানে না, ওইটাও জানে না। আর কি কইতাম, জাহাল কাকে বলে? এরা পীর। আল্লাহ তাআলার আরশের উপরের বিষয়টাকে এত কঠিন ভাবে তারা রিয়েক্ট করে, কোরআন সুন্নাহর কথা, আমার কথা নয়, আল্লাহর কথা। কোরআনে আল্লাহ বলছে
আল্লাহকে সর্বত্র বলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, উর্দু কবিতা ফার্সি কবিতা বানিয়ে ফেলছে আগেই, এখন এগুলি কই নিবে? সারা জীবন তো ওয়াজ করছে এগুলি দিয়া, এখন এগুলি কোন দিকে নিবে? এখন কি এই হুজুরের কথা শুনবে নাকি কোরআন হাদিসের কথা শুনবে? এর মধ্যে সবচেয়ে ওদের কাছে কি সবচেয়ে বেশি নিরাপদ ওদের কাছে আর কি, সেটা হচ্ছে আকীদা ধরে রাখা। যে আকীদার উপরে আমাদের বাপ দাদারা চলে গেছে, যে আকীদার উপরে আমার দাদা হুজুর কাউলা, কাউলা বুঝছিস তো, এটা তো ক্যাবলা কয়। আমাদের দাদা হুজুর, আমাদের মামা হুজুর, চাচা হুজুর, অমুক খানের হুজুর, বড় হুজুর, অমুক খানের বড় হিসাব চলে গেছেন, ওই আকীদা পরিবর্তন যদি হয়েই গেল তো শেষ। এই জন্য তারা এইটাকে, অর্থাৎ এইটাকে যে কোনো মূল্যে অলি আল্লাহদের দিবে। আল্লাহ তো আসেনি, অলি আল্লাহরাই তো সব করে, আল্লাহ তো আসেনি, এদের আল্লাহ অলি আল্লাহদের মাধ্যমেই দিবেন। এমনি কি আল্লাহ দিবে নাকি? আল্লাহ দিবেন কিসের মাধ্যমে? অলি আল্লাহদের মাধ্যমে। এই বিশ্বাস উনি ওনাদের সময় ছিল, এটা আপনি এখনো বিশ্বাস করেন, আপনি যে কোনো জায়গায় দেন একই কথা কইবেন। আপনি যদি বলেন যে এই যে আপনি এত সুন্দর করে বাঁধাই করছেন কবরটাকে, এটা তো বাঁধাই করা হারাম, শিরকের মাধ্যম, এবং শির করা হচ্ছে। এই যে আপনি কুষ্টিয়া 12 শরীফ 13 শরীফ 12 না 12 শরীফ একটা আছে নাকি 11 শরীফ না 11 শরীফ, ওখানে যাই বলেন যে এটাতে করছে, এটা তো হারাম, আপনি কি আসতে পারবেন? কিন্তু এটা বলবে কে? এইখানে জিহাদ কিন্তু মোটেই যায় না, এখানে কিন্তু একটা মার্চ ফর 12 শরীফ হয় না, শুধু মার্চ ফর গাজা আমরা সবাই করতে পারি, কারণ বিরুদ্ধে কেউ নাই তো, সবাই একমত। আচ্ছা বলেন তো, গাজার পক্ষে বিপক্ষে কি কেউ আছে বাংলাদেশে? এমনকি একটা হিন্দুও আছে বলে আমি বিশ্বাস করি না, কারণ সেও জানে যে এত মানবিক কারণে কইব যে গাজাকে মেরে ফেলছে, এতগুলি মানুষ মেরে ফেলছে, এটা আসলে মানা যাচ্ছে না, বুঝলেন কথাটা? আমার মনে হয় না কোনো ইহুদি দালাল এদেশে বসে রয়েছে যে এটা বিশ্বাস করার জন্য। এইটা কেন ফাঁকা মাঠে গোল দিতে খুব সুবিধা, কিন্তু আপনি 12 শরীফের বন্ধ করতে পারেন কিনা দেখি, একটা মার্চ করেন তো দেখি, আপনি সেরা বেটা হবেন। যে শরীয়তে আমরা মার্চ করতে বলি না, আমরা আবারও বলছি ইসলামী শরীয়তে এই জাতীয় মার্চ বৈধতা নেই, কারণ এটা কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। ইসলামী শরীয়তে যে কাজগুলি মানুষের হাতে নিয়ে নেয় এটা বলা হয় জঙ্গিদের কাজ, এটা ইসলাম অনুমোদন করে না। জঙ্গি চিনার সহজ উপায় হচ্ছে, যে দায়িত্ব আপনার নয় সে দায়িত্ব আপনি নিয়ে নেবেন, বুঝবেন যে আপনি জঙ্গি। এদেশে এটা বড় স্বাভাবিক নিয়ম। এই জন্য আমি বলবো না আপনাকে 12 এসে, আপনি যদি ক্ষমতাবান হন আপনি সেটা করবেন, যদি ক্ষমতাবান না হন আপনি এটা করতে যাবেন না, এবং কি আপনাকে পাঠাইলেও যাবেন না, বলে আমি তো দায়িত্ব দিয়ে পাঠান নাই। আপনি ক্ষমতা একদম মরে গেলেও করবেন না, কেন করবেন না? আমি এই দায়িত্বশীল ব্যক্তি নই, আমি এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নই। কথা বুঝতে পারছেন? দেখেন শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব মদিনায় ছিলেন, দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের চারপাশে উল্টাপাল্টা সব হচ্ছে। তিনি তার ওস্তাদকে জিজ্ঞাসা করেছেন, শেখ মোহাম্মদ আবিদ সিন্ধি অথবা হায়াত সিন্ধিকে জিজ্ঞাসা করছেন, শেখ এগুলি কি হচ্ছে? শেখ বললেন যে ইন্না হাউলাই মুতাব্বারুম মা ফি বাতিলুম মা কানু ইয়ামালুন, এগুলি ধ্বংসপ্রাপ্ত বাতিল যা করতেছে। কিন্তু শেখও কিছু করতে পারতেছে না, শেখে ধরে মারামারি করতে পারতো না, লোক ধরে এনে করে নাই। কোথায় গেছে? শাসকের কাছে, যা বলছে আপনি আমাকে সাহায্য করুন, এগুলি বন্ধ করুন, আপনি বন্ধ করলে করতে পারেন, আমি আপনাকে এলেম দিয়ে সাহায্য করব। তাই করেছে, কারণ তার হাতে তিনি ক্ষমতার অধিকারী ছিলেন না। বুঝে আসছে? মুসলিমে কয়জনে মিলে রাষ্ট্র পরিবর্তন করছেন, ওইখানে ধরে ধরে বিভিন্ন জায়গায় ভাঙছেন, অমুক খানের ওইটা অমুক খানের ওইটা ভাঙছেন, পরের দিন আবার বানাই বলছে আপনি কি লাভ হয়েছে দিয়ে? এই ভাঙার দ্বারা বদনামি হয়েছে আমাদের। সালাফিরা ভাঙছে, সালাফিরা কোনোদিন ভাঙে না, সালাফিরা মানুষের মন থেকে এগুলো উঠিয়ে দেয়। রাস্তার মধ্যে পথ ভাঙার কাজ না এটা। সালাফিরা ক্ষমতায় থাকলে ভাঙে, ক্ষমতা না থাকলে কি করে? মানুষকে বলে, তাদের ক্ষমতা টুকু বলে, বুঝতে হবে, শিখতে হবে কাজটা কি করতে হয়। সালাফিরা জানে, তার লিমিটটা বুঝে, লিমিট ক্রস করে না কোনোদিন। আমার দায়িত্ব কতটুকু এটা আমি বুঝি, আমার দায়িত্ব হচ্ছে আমার ক্ষমতা অনুযায়ী, আল্লাহ আমাকে ক্ষমতার ভিতরে দায়িত্ব দিছে, আমি এর উপরে দায়িত্ব পালন করতে আদিষ্ট নই, আমি এটা করতেও যাবো না। আমি যদি করে হচ্ছে বড় দায়িত্ব পাই, আমার বড় কাজ আমার করা দায়িত্ব না, এর আগ পর্যন্ত আমি বলবো শুধুমাত্র।
এই 12 শরীফ যে আমার হাতে বলে আমার অনেক মানুষ আছে তাই বলে ভেঙে ফেলবো না, এটা আমার দায়িত্ব না। সবাই মিলে ওই ইয়াকে বলবো, ডিসি সাহেবকে বলবো যে ভাঙেন, অনুরোধ জানাবো, বলবো এমপি সাহেবকে বলবো, না ভাঙলে দায়িত্ব আল্লাহ ওর কাছে দায়িত্ব নিবে, ভাঙেন এখানে। আমি কি বুঝাতে পারছি? এই জন্য শিখবেন, যখনই কেউ দেখবেন যে ক্ষমতা হাতে নিচ্ছে, নিজের অতিরিক্ত ব্যয় করতেছে যেখানে হোক, তখন বুঝবেন যে এটা আমার মানহাজের লোক না। মানহাজ চিনা সহজ, একদম সহজ। নিজের কর্তব্য বুঝা, আবার অন্যের কর্তব্য হস্তক্ষেপ না করা, এরা হচ্ছে মানহাজ। অনেকে বলবেন যে এটা নিস্তেজ করে ফেললো, শরীরকে নিস্তেজ করে দিল, এদের দ্বারা তো আর কোনোদিন জিহাদ টিহাদ হবে না, জিহাদ ঠিক মতো ওদের দ্বারাই হবে, ওরা বুঝে কখন জিহাদ করতে হবে, তখন এদের দ্বারাই সবকিছু হবে। কিন্তু আপনারা যারা অকারণে অপাত্রে কাজ করতেছেন, বিপদে পড়বেন। এগুলি পরবর্তীতে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বুঝে আসছে কথাটা? তাহলে এরা কি করতো, এটার নাম দিত, অর্থাৎ তাওহীদুল ইবাদা প্রতিষ্ঠার বিরুদ্ধে চলাকে আকীদা নাম দিত, উল্টো আর কি। বুঝছেন কথাটা? যে আমাদের আকীদা নষ্ট করে ফেললো ওহাবীরা, এটা হলো এই অবস্থা উনি বলছেন। হ্যাঁ, এটা কিসের উপর সাথে সম্পৃক্ত? কামা দিয়ে বলছে, মানে এটা বোঝাচ্ছে এই জন্য আরবের মুশরিকরা যেভাবে আল্লাহর রুবুবিয়ত স্বীকৃতি দিত, সাথে সাথে তারা আল্লাহর ইবাদত করত। বুঝছেন না কথাটা? ওরা আল্লাহর রুবুবিয়তে কোনো শিরিক করতো না, বলছেন একটু আগে। ঠিক তারা কিন্তু রাত দিন একমাত্র না, আল্লাহকেও ডাকতো, একমাত্র করতো না, আল্লাহকেও ডাকতো। কামা ইয়াদুন আল্লাহ সুবহানাহু লাইলা ওয়া নাহারা, আল্লাহকে ডাকতো, কিন্তু শুধু আল্লাহকে ডাকতো না। এরপর বলতেছে তুম্মা মিনহুম, আল্লাহকে ডাকার সাথে সাথে কি করতো? হ্যাঁ, এই থামেন। তাদের মধ্যে কেউ কেউ মাইয়াদুল মালাইকাতা, ফেরেশতাদেরকে ডাকতো। কেন ডাকতো? তারা বলতো এরা তো নেককার বান্দা, আল্লাহর নৈকট্য প্রাপ্ত, এরা সুপারিশ করবে, এরা সুপারিশ করবে। আও ইয়াদু, অথবা নেককার কাউকে ডাকতো সাথে, অর্থাৎ আল্লাহকে কিন্তু ডাকতো রাত দিন, ডাকার কোনো বন্ধ নেই। আবু জাহেল কথা বলছিলাম না, কাবা ধরে আল্লাহকে ডাকছে, আল্লাহ কবুল করছে কিন্তু, কারণ সে কিন্তু বলে না মুহাম্মদের উপরে, সে বদদোয়া দিছে উল্টা নিজের উপর পড়ছে। সে বলছিল কি যে আমাদের মধ্যে ভাই ভাই শত্রুতা লাগাই দিছে, যার কারণে আমরা ভাগ হয়ে গেছি, যার কারণে এটা সব তো তার কারণে হচ্ছে, আল্লাহ তারা পরের দিন শেষ করে দিছে, পরে শেষ করে দিছে। তো বলতেছে আল্লাহকে তারা ডাকছে, কিন্তু তাদের মধ্যে কেউ ফেরেশতাকে ডাকতো, ফেরেশতা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, তাদের মধ্যে কেউ আল্লাহ নেককার বান্দাদের সুপারিশ করবে, কেউ ডাকতো নেককার বান্দাদেরকে, যেমন লাতের কেন ডাকতো নেককার বান্দা কেমন হয়েছে বলছিলাম তো না, লাতের কোশি লাত ইয়েলুতু সাউইক, হাজিদেরকে ছাতু পিষে 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 পিষে, ছাতু একটা ইয়ার থেকে বানাইতে হয় না, বুঝেন না, দাতা দিয়ে পিষে বানাইতে হয়। তো এইটা তো কষ্টকর কাজ আছে। তো ওই লোকটা একটা পাথরের মধ্যে ঘষে 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 হাজিদের জন্য ছাতু গড়াইতো, যে একটা ছাতু কিন্তু আমরা খাইতে স্বাদ লাগে ভালো। তো আমরা ছোট থাকতে যখন ৭৪ দুর্ভিক্ষের সময় তো ছাতু দিছিল আমাদের, খাইতাম, তখন বুঝছি যে স্বাদ আছে। এর পরে আর খাইছি, মনে আসে না। তখন ৭৪ দুর্ভিক্ষ হয়েছে, অনেকে ভুলে গেছে, আমার কিন্তু মনে আছে। কারণ তখন এই আমার আবার মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তো ওখানে আসতো মানুষ, আসতো বর্তন নিয়ে, আসলে দুর্ভিক্ষ ছিল। এখন তো ভুলে গেছে সবাই, ৭৪ নাকি দুর্ভিক্ষ হয় নাই, অবশ্যই দুর্ভিক্ষ হয়েছে। আমি আমার এলাকায় বহু মানুষকে পড়ে থাকতে দেখছি রাস্তার মধ্যে, এই ছোট অবস্থা দেখছি। খাবার খুবই অভাব ছিল মানুষের এলাকার পর এলাকা, কিছুই ছিল না। মানুষ এই ছাতু দিছিল, ছাতু খাওয়াইছিল মানুষের। তো ওই সময়ে হাজিরা যে চাইতো, তো হাজিদেরকে এক লোকে পিষে পিষে ছাতু খাওয়াইতো। একটা বড় পাথর ছিল, পাথরের মধ্যে ঘুরে ঘুরে ছাতু বানাইতো। তো লোকটা মারা যাওয়ার পরে বলতো নেককার বান্দা কি করবে, তো তারে ওখানে একটা স্টোম বানাইছে। পরবর্তীতে এটা ইবাদত শুরু হয়ে গেছে। তো এটা কেন করছে? নেকলা লোক ছিল তো, কারণ ছাতু খাওয়াইতো মানুষ, এই জন্য ওর নাম ছিল লাত। এটা একটা অর্থ, এটা একটা অর্থ ছিল। আচ্ছা, আও নবিয়্যান মিসলা ঈসা, অথবা না ঈসাকে ডাকতো। এর দলিল কি এটাও তিনি দিবেন, যে ঈসাকে কেমনে ডাকতো, কেমন ঈসাকে কেমনে ডাকতো, এগুলি যে উনি দাবি করছে তা না, প্রত্যেকটা দলিল তিনি পরবর্তী দিবেন, যে এরা নেক বান্দা ছিল, ঈসা এবং নবী ফেরেশতাদের ডাকতো।
এবং যে এই নেককার বান্দাদের ডাকতো, নবীদের ডাকতো, এটা প্রমাণ তিনি দিবেন একটু পরেই। তবে এখন আমাদের একটুকু জানা দরকার যে তাওহীদুর রুবুবিয়্যাতে তারা কি করত? শিরিক তাদের ব্যাপক ছিল না। আচ্ছা, তাদের বড় সমস্যা ছিল কোথায়? তাওহীদুল উলুহিয়াতে। এবং উলুহিয়াতেও তারা আল্লাহর ইবাদত করত, আল্লাহর ইবাদত করতো না তা নয়। তাদের হজ ছিল, এমনকি তারা সওমও ছিল, কোনো এবং তাদের হজও ছিল, এবং তাদের সালাতও ছিল। কিন্তু সমস্যা হয়েছে একটাই, যে তারা একমাত্র করতো না, মানে এদিকেও দিত ওদিকেও দিত, আল্লাহরা খুশি ওদিকেও খুশি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বলেছেন যে তারা ভাগ করত, যে হাউলাই লিশুরাক হাজি লিশুরাকাইনা ফামা কান লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ ওয়া মা কান লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু লিশুরাকাইহিম। তারা কিন্তু ক্ষেত ভাগ করত জমিনে, বলতে এগুলো আল্লাহর, এগুলি আমাদের, লাত মানাত উজ্জা। কদিন পরে দেখা যেত যে ওইটি ফুরে গেছে, আল্লাহটা আসলে হয়েছে। আল্লাহ তো পরীক্ষা করে দিচ্ছে, বনি আদম কি করে দেখতেছে, তিনি তো এটা পরীক্ষার জন্যই। এবার করতেছে আল্লাহ তো কোনো অভাব নাই, এগুলি আমাদের, এগুলি দিয়ে দেয় আমাদের ইয়াদেরকে। কারণ আল্লাহরে তো কোথায় দিবে, তো ইডি দিবে কোথায়? হয়েছে লাত মানাত উজ্জারে খুশি করার জন্য দিবে। তো এখন আল্লাহর গুলি ওখানে দিয়ে দিত। আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন, কোরআনে কারিমে, যে ফামা কান লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু লিশুরাকাইহিম ওয়া মা কান লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ। ওগুলো আল্লাহর কাছে যাইতো, এগুলো ভাগ করে ফেলতো তারা। এখনো দেখবেন অনেকেই এই কাজ করে, যে আল্লাহ থেকে আস্তে আস্তে শিরকের দিকে দেয় বেশিরভাগ। আল্লাহর জন্য দেয়াচ্ছে, শিরকের জায়গা দেয়াতে খুব পছন্দ বেশি করে। অর্থাৎ কি, আল্লাহর জন্য মসজিদে দিতে পারে, মাদ্রাসায় দিতে পারে, না দিয়া শিরকের আখড়া মসজিদ মাদ্রাসায় দেয়। এই যে পাগলার কবর, পাগলার মসজিদ, কবর নাই, শুধু পাগলার নামের কারণে প্রতি মাসে কত কোটি টাকা হয় আল্লাহ জানে। কেউ কেউ 3 কোটি, কেউ 4 কোটি। যাই হোক, এত টাকা কি করবে? কেন? পাগলার কারণে। পাগলা ভালো হয়ে গেল, পাগলারে টাকা দিচ্ছে মানুষ, বুঝলাম না। আর কোনো জায়গা পায় না টাকা দেওয়ার জন্য, পাগলারে কেন টাকা দিতে হবে? হ্যাঁ, তা তো আমি বলে তো কেউ, এই জন্যই তো বুঝি আপনি আমাদের বিরুদ্ধে বলতেছেন, বলতেছেন এই জন্য। আমার দেয়া লাগবে না, কিন্তু মসজিদ করেন, দিনের জন্য করেন। কিন্তু বলতেছি, এরা মূল কারণ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতো না। তো আরব মুশরিকরা রুবুবিয়্যাতে শিরিক করে নাই, আল্লাহর জাতও শিরিক করে নাই, আল্লাহর আফআলও কর্মেও শিরিক করে নাই, আল্লাহ তাআলার নামেও না গুণেও না। শিরিক কোথায় করতো? শুধুমাত্র ইবাদতে। তারপরে ইবাদতের মধ্যে আল্লাহকে তারা ইবাদত করতো না তা নয়, আল্লাহর ইবাদতও করতো। এখন আপনি ভালো করে দেখবেন, যে সমস্ত মানুষ শিরিক করে, এগুলি কিন্তু মসজিদে নামাজ পড়ে এবং কপালে কালো দাগও ফেলাই দিছে। এবং দেখবেন যে এরা অনেকে তাহাজ্জুদ গুজার। আমি অনেককে দেখছি তাহাজ্জুদ গুজার, অনেকে রাতে তাহাজ্জুদ পড়তো, আমি নিজে দেখছি। কিন্তু বিশ্বাস করতো যে তার পিসাব গায়েব জানে, তার পিসাব তার অন্তরে খবর রাখে। যে কিসে শিরিক হয়েছে? আসমা সিফাত এবং আল্লাহর ইলমের মধ্যে শিরিক করেছে, আল্লাহর আসমা সিফাতে শিরিক করে ফেলছে। আবার তার পিসাব অনেক কিছু করতে পারে। এবার কোথায় গেছে? আফআলের মধ্যে। তাহলে বুঝতে পারেন যে কোথায় কোথায় শিরিক চলে গেছে। আবার কি করতো? কবরের কাছে গেলে একেবারে উপরে সুমা দিত, ফয়েজ বরকত আশা বসে আছে, পুরাই শিরক। ভালোবাসা অন্তরে বসে রয়েছে কবরের জন্য, পীরের জন্য, শিরিক। আশা করে বসে রয়েছে কিছু পাবে, শিরিক। ভয়ে বসে আছে, যদি না দেই রাগ করে ফেলবেন, শিরিক। একটা দুইটা নাকি, কত রকমের শিরিক করতেছে। কিন্তু নামাজও পড়ে, নামাজ পড়ে না আমি বলছি না, এক একজন মুজাহিদ কমিটি হয়ে গেছে। মুজাহিদ কমিটি দেখি তো, মুজাহিদ কমিটি, মুজাহিদ কামে হইলো আমাদের মসজিদগুলি ভেঙে ফেলা। মুজাহিদ কামে হচ্ছে আমাদের মসজিদগুলি ভেঙে ফেলছে। সালতা সিন ফরিদপুরে আমাদের মসজিদগুলি ভেঙে ফেলছে। মুজাহিদ জিহাদ করছে, আর কোনো জিহাদ পায় নাই। আজ বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় জিহাদের কোনো জায়গা পায় না, শুধু আমাদের মসজিদটা ভাঙতে হবে। হ্যাঁ, সালফে সালেহীন সালাফি মসজিদগুলি ভাঙতে হবে শুধু। আল্লাহ হেদায়েত দান করে দেন। আলা কুল্লি হাল, পরবর্তী দার্সে ইনশাআল্লাহ ও আরাফতা থেকে পরবর্তী দার্সে পড়বো ইনশাআল্লাহ। নাকি আরেকটু পড়বো? এটুকু থাকুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।